আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে এসেছি আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ি। এটা একটা ডুপ্লেক্স বাড়ি, যেই কারণে আমরা আজকে আসছি টোটাল বাড়িটা দেখাবো আপনাদেরকে। এই বাড়িটার আগেও ভিডিও দিয়েছিলাম আমরা। তো আজকে হচ্ছে একদম চূড়ান্ত যে ভিউটা আছে এবং এটা কিভাবে হচ্ছে সবকিছু বিস্তারিত আলোচনা করব। তো আমাদের চেয়ারম্যান সাহেব এখন হচ্ছে বিস্তারিত বলবেন। আপনার বাড়িটা কত স্কয়ার ফিটের আছে এই বিষয়ে একটু বললেন। আমার বাড়িটা হলো আপনার 1250 স্কোয়ার ফিট। আচ্ছা। এটা কিন্তু 4টা বেডরুম, হুম। 4টা বেডরুম, 3টা টয়লেট, একটা কিচেন, ডাইনিং, এই আর কি। আর আমার বাড়িটা কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন, এই যে দুই সাইডে দুটো চাল, পোর্সের উপরে চাল আছে, সিঁড়ির উপরে চাল আছে। হুম। অ্যাকচুয়ালি আমি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী। আর সিঙ্গাপুর কিন্তু এইভাবে বাড়ির চাল করে। হ্যাঁ, এটা কিন্তু আমি রূপটালি দিয়ে করি নাই। আমি করছি কিন্তু বেম্বু টালিটিন, যেটার মধ্যে জিঙ্ক অনেক বেশি। এটা কিন্তু 100 বছরে জং ধরবে না, এগুলো জং ধরবে না উপরের চালটা। আর এইখানে এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার রেডিমেড পিলার, রেডিমেড। হ্যাঁ, এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন, যে ব্যালকনির সামনে, পোর্সের সামনে, এগুলো কিন্তু আপনার দেখা গেছে রেডিমেড পিলার আইনা বসায়া ডালাই করে দেওয়া হয়েছে। আর এই যে পোর্সের উপরে এগুলো কিন্তু আপনার সেম, মানে রূপটালির ডিজাইন হবে। যখন এই চতুর সাইড মনে করেন যে এসএস এর গ্রিল হবে, রূপটালির ডিজাইন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়িটা হয়তো আমার মনে হয় যে দেখতে সুন্দরই লাগবে। হ্যাঁ, তো এই এখানে যদি বিষয়ে রূপটালি ব্যবহার করতাম, হুম, অরিজিনালি বাইরের যে চায়নার রূপটালিগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আমার খরচ অনেক বেশি হতো। এখানে আমি দেখা গেছে যে বেম্বু টালিটিনটা যেটা, হ্যাঁ, যেটা অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এটা ব্যবহার করার কারণে আমার খরচটা এখানে অনেকটা কমছে, অনেকটা কমে গেছে। অনেকটা কমছে। আমি রেডিমেড এই পিলারগুলো দেওয়ার কারণে আমার খরচ অনেক কমছে। হ্যাঁ, আমি সবে এখন কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজ চলতেছে, গ্রিল লাগানো হয়েছে, এই যে প্লাস্টার অলরেডি আগামীকালকা থেকে তো শুরু হবে। ভালো হয়। জি। আমার এই বাড়িটা কিন্তু মানে সম্পূর্ণ চাপ ঢালাই দিয়ে করা, বুঝলেন? নিচে 8-8 ব্লকটা ব্যবহার করছি, তারপরে 4.5-8 ব্যবহার করছি, তারপরে ওই যে দেখেন গ্রিল, এই যে গ্রিল লাগানো হচ্ছে। হুম, গ্রিল লাগানো হচ্ছে। গ্রিল এখন দেখা গেছে এখন প্লাস্টার হবে। প্লাস্টার ফিনিশিং হওয়ার পরে কিন্তু এই যে এসএস এর গ্রিলগুলো, এগুলো লাগানো হবে। দরজা, দরজা টরজা এগুলো সম্পূর্ণই লাগানো হবে। হ্যাঁ, আর আমার বাড়ি কিন্তু আমি কোথাও টাইলস করব না, একমাত্র ভিতরে টয়লেট গুছানা কিচিং ছাড়া এই যে সামনে, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ব্লকের ডিজাইন হবে। এটা প্লাস্টার হবে, প্লাস্টারের পরে কিন্তু আবার সেম ব্লকের মতো একটা বর্ডার হবে, মানে প্লাস্টার করার পরে আমার ব্লকের ডিজাইন হবে। আমার বাড়ি কিন্তু আমি সম্পূর্ণ সামনে কোনো টাইলস করব না, এই আর কি। জানেন, বাড়ির কাজটা যেটা, এটা হলো মানে যার যেমন টাকা তার তেমন বিলাসিতা। জি। কিন্তু বিলাসিতার ক্ষেত্রে কিছু কিছু সময় আমরা অপচয় করি। কিছু সময় আছে যে একতলা বাড়ি করি, 16 মিলি রড ব্যবহার করি, 6 ফিট বাই 6 ফিট বেস করি। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনালি একতলার জন্য লাগে না। কিন্তু আমার টাকা আছে, আমি চাইতেছি মানে এটা যত বেশি দিব তত স্ট্রং হবে, শক্তিশালী হবে। হ্যাঁ, এটা আপনি খরচ করতে পারেন। কিন্তু আমার দেখা গেছে কি, একটা বাড়িতে মানে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি সঠিকভাবে কাজটা করেন, সঠিকভাবে কাজটা করেন, কিভাবে খরচ কমানো যায়, খরচ কমানো যায়, এটা কিন্তু আপনি করতে পারবেন। আর এখানে আমি কিন্তু ডুপ্লেক্স, এটা যেটা করছি আমি এই পর্যন্ত সম্পূর্ণ 10 মিলি এবং 12 মিলি রড ব্যবহার করছি। 16 মিলি এক পিস রড ব্যবহার করিনি আমি, এক আচ্ছা। পিসও করিনি। মানে ছাদে 10 মিলি দিছি, পিলারে চাপ ঢালাইয়ে, পোর্সে, ব্যালকনিতে যা আছে সব 12 মিলি রড ব্যবহার করছি। ছাদের বিম, যেটা আপনার কনসেল ছাদের বিম দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা সম্পূর্ণ 12 মিলি দিছি। আপনারা যদি এরকম ডুপ্লেক্স বাড়ি করতে চান, আপনারা কিন্তু দেখা গেছে যে এরকম একটি বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারিং পরামর্শ যদি নেন, সেক্ষেত্রে হচ্ছে টাকা কিভাবে কমানো যায় ওই বিষয়টাও কিন্তু ইঞ্জিনিয়ার আপনাদেরকে বলে দিবে যে এই পজিশনে কাজ করলে বা এই সিস্টেমে কাজ করলে আপনাদের টাকাটা এইভাবে কমানো সম্ভব। তো সেক্ষেত্রে আপনারা কোনো ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই বাড়ি করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাড়ির কস্টটাও কমাতে পারবেন এবং আপনাদের বাড়িটাও দীর্ঘস্থায়ী, টেকসই এবং সুন্দর হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।